৬৬ মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু আঘাত হেনেছিল। পৃথিবীর বেশিরভাগ জীবন ধ্বংস হয়ে গিয়েছিল সেই বিপর্যয়ে, কিন্তু তারপরেই খুলে যায় স্তন্যপায়ী প্রাণীর এবং শেষ পর্যন্ত মানুষের রাজত্ব শুরুর পথ। মাউন্ট এভারেস্টের আকারের গ্রহাণুটি চিরতরে বদলে দিয়েছিল পৃথিবীবাসীদের জীবন। ফলে ডাইনোসর এবং বিশাল সরীসৃপ সব মিলিয়ে পৃথিবীর ৭৫% প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির কিউরেটর রজার বেনসন দিনটিকে গত আধা বিলিয়ন বছরের সবচেয়ে খারাপ দিন বলেছেন। তার জাদুঘরে ১৭ নভেম্বর শুরু হয়ে যাচ্ছে বিশাল নতুন এক প্রদর্শনী। ইম্প্যাক্ট দ্য এন্ড অব দ্য এজ অব ডাইনোসরস নামে ওই প্রদর্শনীতে দেখানো হবে জীবাশ্ম বিলুপ্ত প্রাণীদের যথাযথ আকারের মডেল, ত্রিমাত্রিক প্রদর্শনী এবং এমন আরও অনেক কিছু। প্রাগৈতিহাসিক জীবন আবার কিভাবে গড়ে উঠল, এই প্রদর্শনীতে তা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে। দর্শনার্থীরা দেখতে পাবেন ১৮ ফুট আকারের ট্রাইসেরাটপস, ২৭ ফুটের মোসাসর আর ১৫ ফুট লম্বা প্রাচীন স্তন্যপায়ী প্রাণী প্লেসিওসরের মারামারি। লড়াইয়ের মুহূর্তটি একটি প্যানোরামিক ভিডিও এবং ইন্টারেক্টিভ ইনস্টলেশন। দর্শকরা জীবাশ্ম ছুঁয়ে দেখতে পারবেন, ডিজিটাল উপায়ে প্রজাতির বিলুপ্তি আর আবার প্রাণ প্রাচুর্যের ফিরে আসা দেখার সুযোগ মিলবে। রজার বেনসন বলেন, ৬৫ মিলিয়ন বছর আগের বিপর্যয়ের পর প্রাণ সৃষ্টির শক্তিকেও উদযাপন করা হবে ওই প্রদর্শনীতে। প্রাগৈতিহাসিক সেই ঘটনার পরে পৃথিবীতে জীবনের যে দ্রুত বৈচিত্র্য দেখা দিয়েছিল, তাছাড়া আমাদের চেনা পৃথিবীর তৈরিই হতো না। হয়তো আমরা মানুষ এই অবস্থায় এসে পৌঁছাতাম না, বলেছেন কিউরেটর বেনসন। ডাইনোসররা আমাদের চিন্তার জায়গা করে নিতে পেরেছে, কারণ তারা অসাধারণ। আজ আমরা যেসব প্রাণী দেখতে পাই সেগুলোর চেয়ে তারা আলাদা ছিল। প্রাণীগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন বেনসন। তিনি বলেন, ডাইনোসরেরা আমাদের বুঝিয়ে দেয় পৃথিবী একটি পরিবর্তনশীল গ্রহ, এখানে জীববৈচিত্র্য বদলে যাচ্ছে। বিলুপ্ত প্রাণীগুলো আমাদের যেন বলছে, আজ পৃথিবীর বাস্তুতন্ত্র যেমন আছে ভবিষ্যতে আর তেমন থাকবে না। জাদুঘরের দর্শকরা ফার্ন এবং ছোট স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে বিশাল রেন ফরেস্ট এবং দৈত্যাকার স্তন্যপায়ী প্রাণীর জীবন কিভাবে আবার শুরু হয়েছিল তা খুঁজে পাবে। পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ট্র্যাক করার এবং জীববৈচিত্র্য রক্ষা করার চলমান প্রচেষ্টা সম্পর্কেও জাদুঘরে শেখানো হবে।